আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা বড় মাদ্রাসা। এটি উত্তরবঙ্গের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং দ্বিতীয় সর্ববৃহত্তম মাদ্রাসা। এই মাদ্রাসায় আবাসিক ছাত্রের সংখ্যা রয়েছে প্রায় 1200 এবং অনাবাসিক ছাত্রের সংখ্যা রয়েছে প্রায় 3 শতাধিক। মাদ্রাসাটি নওগাঁ জেলার পোরশা উপজেলায় পোরশা গ্রামে অবস্থিত। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা বড় মাদ্রাসা। দর্শক, আজকে এই বড় মাদ্রাসায় ভিতরে ঢুকবো এবং এই মাদ্রাসা সম্পর্কে আদ্যপান্ত জানানোর চেষ্টা করব। মাদ্রাসাটি অনেক দৃষ্টিনন্দন। চলুন শুরু করা যাক। চলে আসেন, ভিতরে দেখাই আপনাদের এই মাদ্রাসাটা। এটি মাদ্রাসার প্রধান ফটক। আমরা প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। শুরুতেই আমার হাতের ডান পাশে অজুখানা দেখতে পাচ্ছেন, আর বাম পাশে রয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ। চলে আসুন দেখান। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো। কি নাম তোমার? বাইদুল্লাহ। বাইদুল্লাহ? ওবায়দুল্লাহ। আচ্ছা, বেশি পড়াশোনা করেছো? হেফজ বিভাগে পড়ো, তাই তো? এই জন্য গলা বসে গেছে না ঠান্ডা লেগেছে? গলা বসে গেছে, বেশি বেশি পড়তে হয় এই জন্য না? আচ্ছা, কয় পারা চলছে তোমার? খতম চলছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই একটি আয়াত শোনায় দাও তোমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে অনেক কচিকাঁচা রয়েছে। কি নাম তোমার? নাজমুল হাসান। তোমার নাম কি? মুহাম্মদুল্লাহ সাদ। সবাই কি হেফজ বিভাগে তোমরা? তোমার নাম কি? মোহাম্মদ নূর হাসান। তোমার নাম? মোহাম্মদ জুনায়েদ আল জানান। জুনায়েদ আল জানান। তুমি যে কোনো সূরা থেকে একটা আয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা আয়াত পড়তে বলেছি, ও পুরো সূরাই বলে ফেলেছে। চমৎকার চমৎকার। আসেন একটু দেখাই। যেমনটা দেখাচ্ছিলাম, এই সমস্ত সাইকেলগুলো কি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাকি? এগুলো নিয়ে কোথায় যায়? বাড়িতে খাওয়া দাওয়া করতে যায় নাকি? যারা অনাবাসিক রয়েছে তারা এই সমস্ত সাইকেলে চড়ে বাড়ির থেকে যাতায়াত করে খাওয়া দাওয়া করার জন্য নাকি করে? জি, বাড়ি যায় যাতায়াতের জন্য। মাশাআল্লাহ। আসেন দেখাই। ফাইনালি আমরা পোরশা বড় মাদ্রাসায় ঢুকে পড়েছি। অনেক বড় একটি মাদ্রাসা, বিশাল একটি মাদ্রাসা। আপনাদের যদি দেখাই, প্রথমেই আপনি যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে যে মসজিদ বাইতুল আমিন। এটি একটি মসজিদ। এরপরে যেটি রয়েছে এই পাশে, আমার এই ডান পাশে রয়েছে ছাত্রাবাস। তারপরে এটাও মূলত ছাত্রাবাস। আর এই দিকে আপনার দক্ষিণ প্রান্তে এটি রয়েছে শিক্ষা ভবন। এই দুটোই মূলত শিক্ষা ভবন, এটাও শিক্ষা ভবন। দেখতেই পাচ্ছেন চমৎকার। এখানে একটি সুইমিং পুল ছাত্রদের গোসল করার জন্য। এখানে কি সবাই গোসল করে? আসুন দেখাই। কত চমৎকার একটা ব্যাপার। দেখুন এখানে এই যে চমৎকার পরিচ্ছন্ন পানি, এই পানিতে গোসল করে সবাই। এখানেই মূলত সবাই গোসল করে। মোটর রয়েছে, মাঝখানে একটা ঝর্ণার ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম তারা কিভাবে আসলে
এখানে এই ঝর্ণার পানিগুলো প্রদর্শিত হয়। এখানে কিছু মাছও ছাড়া রয়েছে। কোন কোন মাছ রয়েছে ভাইয়া, কোন কোন মাছ রয়েছে এখানে বলো তো দেখি? রঙিন মাছ। হ্যাঁ, রঙিন মাছ আছে। কি মাছ আছে? রঙিন। রঙিন মাছ। ওয়াও, রঙিন মাছ যদি আমাদের দেখার সুযোগ হয় আমরা দেখব। রঙিন মাছ মানে কখন দেখা যায়? রাত্রে দেখা যায় না দিনে দেখা যায়? সবসময়। সবসময় দেখা যায়। আচ্ছা, যেমনটি দেখাচ্ছিলাম এইটা হচ্ছে আপনার ছাত্রাবাস, আর ছাত্রাবাসের সামনে আপনার এই ধরনের একটা সুইমিং পুল। এখানে এখানে কি তোমরা গোসল করো? গোসল করো? গোসল করা অন্য কোনো জায়গা আছে না? এটাই এটাই আছে। এটাই সবাই মিলে এখানে গোসল করো। হ্যাঁ। আর এইখানে শিক্ষার্থীরা বসার পর এখান থেকে পানি তুলে গোসল করে, এবং এই যে ড্রেন রয়েছে এই ড্রেন দিয়েই মূলত পানিটা চলে যায় নাকি? আর নতুন নতুন পানি সব ওই যে মোটর থেকে পানি সব ভরা হয় আর কি। এই জায়গাটা অত্যন্ত দৃষ্টিনন্দন। এখানে ফুলের গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, আর এই যে সুইমিং পুল, সাথে চমৎকার একটা শিক্ষা ভবন। সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম এত সুন্দর এত বড় একটি মাদ্রাসা এই উত্তরবঙ্গের মধ্যে এটি প্রথম। 1946 সালে, আজ থেকে 79 বছর আগে এই বিশাল মাদ্রাসাটি নির্মাণ করেন তৎকালীন জমিদার আব্দুল হাই শাহ। আমি প্রায় এই প্রতিষ্ঠানে 12 বছর যাবৎ পড়তেছি। অনেক ভালো লাগে পড়তে, আবার অনেক ছাত্র ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আবার অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা আসে, এখানে পড়ালেখা করে। অনেক সুন্দর পরিবেশ, আমরা অনেক দিন ধরে আছি। আমি ইফতা বিভাগের ছাত্র একজন, এজন্য এখানে পরিবেশটা খুব সুন্দর। অনেক দিন ধরে আছি, অন্য কোনো মাদ্রাসায় যাইনি। আর আমার বন্ধুবান্ধবদেরকেও দেখেছি আমরা, তারাও আমার সাথে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে থেকেছে। আসলে এই প্রতিষ্ঠানের পরিবেশটা অনেক সুন্দর, খাওয়া দাওয়া, চলাফেরা, সব কিছু। শিক্ষক মহোদয় অনেক ভালো, সবাই খুব ভালোবাসেন এবং ছাত্রদেরকে সবসময় নজরে রাখেন। চতুর্দিকে 4 তলা বিশিষ্ট 12 বিঘা জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন এই মাদ্রাসা ভবনে ছাত্র সংখ্যা বর্তমানে প্রায় 1500 বেশি, আর শিক্ষক রয়েছেন প্রায় 70 থেকে 72 জন। আমার নাম মোহাম্মদ শাহ আলম। আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা কেন্দ্র আল জামিয়াতুল আরবিয়া দারুল হিদায়া পোরশা মাদ্রাসার ইসলামিক আইন ও গবেষণা বিভাগের একজন ছাত্র। এখানে আমাদের মাদ্রাসা সূচনার পর থেকে দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ এ পর্যন্ত বিভিন্ন দ্বীনি খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমাদের মাদ্রাসা। বিশেষ করে আমাদের ইসলামিক আইন ও গবেষণা বিভাগ থেকে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি আমরা। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ কিতাবাদি রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা মানুষের বিভিন্ন সমস্যার যখন সম্মুখীন হয় তখন আমরা তাদের সমস্যার সমাধান দিয়ে থাকি। আর এগুলোকে আমাদের বিজ্ঞ মুফতি সাহেবগণ এবং আমাদের অধ্যয়নরত ছাত্রদের মাধ্যমে উক্ত সমস্যার সমাধানগুলো দেওয়া হয়। এখানে আমি প্রায় আমার জীবনের শুরু লগ্ন থেকে এখানে লেখাপড়া করছি। তো এই মাদ্রাসার পরিবেশ সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলা যাবে যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি দ্বীনি বিদ্যাপীঠের দিকে একটা সুন্দর পরিবেশ আমাদের মাদ্রাসায়। যেমন আমাদের শিক্ষক ছাত্রদের জন্য ভিন্ন ভিন্নভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং সৌন্দর্যের দিক দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে এটা অতুলনীয়। এবং আমাদের মাদ্রাসায় পুরো বছর ফ্রি খাওয়া দাওয়া করানো হয়, এবং ছাত্র শিক্ষকদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে মসজিদ, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি মসজিদ। এখানে শিক্ষার্থীরা নামাজ আদায় করেন। জানি না এই মাদ্রাসাটি আপনাদের কজনের দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আসলে এই মাদ্রাসাটি এতটাই দৃষ্টিনন্দন যে একবার আসলে আপনার মন ভরে যাবে। অসম্ভব সুন্দর একটি মাদ্রাসা। যারা আবাসিক ছাত্র রয়েছে তাদের জন্য তরকারির যে বাজারটা সেটা নিয়ে আসেন না? কি নাম আপনার? মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ভাই, আপনার নাম? আমার নাম মইনুল হাসান। আরেকজন আছেন, আপনার নাম? মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম ভাই, একটু আগে দেখলাম ভ্যান ভর্তি করে কি খাবার নিয়ে আসলেন বা কি তরকারি নিয়ে আসলেন আপনারা? আমরা নিয়ে আসলাম কদু, কুমড়া, তারপর পটল, আলু,
মানে বিভিন্ন জাতের যেটা ফলমূল পাওয়া যায় আর কি বাজারে, কাঁচা বাজার, এটা শাকসবজি। কি প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন না, আমরা সপ্তাহে 2টা বাজার করি। কোন বাজার করেন? আমরা করি গাঙ্গরিয়া, মসজিদপুরে। শনিবারে আজকে আপনার ওই মসজিদপুরে হাট, তারপর গাঙ্গরিয়া আপনার মঙ্গলবারে এখানে হাট করি। একদিনে কি এক হাটে কত টাকার বাজার হয়? এক হাটে আপনার 60 থেকে 70 হাজার টাকার মাল লাগে এক হাটে? এক হাটে। সুবহানাল্লাহ। তার মানে আজকে 60-70 হাজার বাজার হ্যাঁ। করেছেন। এক হাটে 60-70 হাজার টাকার বাজার করেন, তার মানে 2 হাটে আপনার 70 × 140, 1,40,000 টাকার বাজার। এই যে বিশাল মাদ্রাসা সপ্তাহে লাগে, তাই না? সুবহানাল্লাহ। সো এই ছিল পোরশা দারুল হিদায়াহ আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ পোরশা বড় মাদ্রাসার সর্বশেষ অবস্থা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।